কিভাবে ২ টা নষ্ট মাউস থেকে একটি ভালো মাউস তৈরি করা যায়? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি এই মাউসটার যে ডাটা কেবলটা আছে, এই মাউসটার ডাটা কেবলটা একটু ছিঁড়া আছে। তো আমি এই মাউসের কেবলটা খুলে অন্য একটা মাউসের কেবল লাগিয়ে দিব। ওইটাও নষ্ট। তো ওইটা খুলে এখানে লাগিয়ে দিব। তো এখানে খোলার চেষ্টা করতেছি যে কানেক্টরটা আছে এটা খুলে ফেললাম। তো এখন দেখবো ওই তারটা চেঞ্জ করে ওই তারটা লাগিয়ে দেখবো যে কিভাবে কাজ হয় কিনা। তো এই মাউসটা নিয়ে আসলাম। এই মাউসটা একটা দামি মাউস, গেমিং মাউস। তো এই মাউসটার ডাটা কেবলটা ঠিক আছে। তো এটাকে আমরা খুলবো। খুলে এখান থেকে মাউসের ডাটা কেবলটা নিয়ে ওটাতে লাগাই দিব। তার আগে আমাদের এটার নাটগুলো খুলতে হবে। নাটগুলো খুলে ফেলছি। তো এটার ভিতর সেটটা খুললাম। খুলে কানেক্টর সরিয়ে ফেললাম। এখন এটারও কানেক্টর খুলে দেখতে হবে যে ওইটা লাগে কিনা। এটা আমার আগে দেখতে হবে। অনেক সময় আছে যে এক মাউসের কেবল আর অন্য মাউসে লাগে না। তখনকার যদি না লাগে তখন আমার কাটাকাটি করতে হবে। কাটাকাটি করে লাগাতে হবে আরকি। তো এই মাউসটা নিলাম। এখানে দেখলাম যে আসলে লাগে কিনা। দেখলাম যে না পিনগুলো সব ঠিক আছে। তো এখানে বসায় দিলাম। বসায় দেওয়ার পর দেখলাম যে একদম ফিক্সড। এখন আমাকে এটা চেক করতে হবে। এজন্য এটাকে একটু লাগিয়ে নিচ্ছি। তারপর আমরা ইনশাআল্লাহ চেক করব। তো লাগানোর আগে একটু পরিষ্কার করে নেই। কারণ এখানে এখন ময়লা পড়ে আছে। এই মাউস দুটো অনেকদিন পড়ে ছিল নষ্ট হওয়ার কারণে। তো আমি এখন এটা লাগিয়ে ফেললাম। তো এখন আমরা এটা নাটটা লাগিয়ে ফাইনাল টেস্ট করতে যাব এখন। যদি এটা ফাইনাল টেস্ট না, তবে আমরা টেস্ট করে দেখব যে এটা হয় কিনা। যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। না হলে আমাদের অন্যভাবে এটা চেষ্টা করতে হবে। তো আমি ল্যাপটপের কাছে চলে আসলাম। এখন এটাকে লাগাবো, লাগিয়ে দেখব কানেক্ট কানেক্ট করে যে এটা কাজ হচ্ছে কিনা। তো লাগানোর পর দেখলাম যে হ্যাঁ, মাউসের লাইন আসলো কিন্তু মাউস কাজ করতেছে না। আ আ কোনো কাজ করতেছে না কিন্তু মাউসের ভিতরে যে কারেন্ট আসছে। তো এখন সমস্যা মনে হয় এই মাউসেই সমস্যা, কেবলের সমস্যা না। সেটার জন্য আবার আমি একটু চেক করব। যেই মাউসটার তারটা খুলেছি, সেই তারটা দিয়ে একে টেস্ট করে দেখব যে হ্যাঁ, যেই মাউসটা খুলেছি ওইটা মাউস ঠিক আছে কিন্তু ওই মাউসটার সমস্যা হইলো এটা সুইচগুলা ভাঙা। এটা মনে হয় হাতের থেকে পড়ে গেছে অথবা বাচ্চারা এটা দিয়ে খেলতে যেয়ে এমন জোরে আঘাত করছে যে এটার সুইচগুলা ভেঙে গেছে। তো আমি এই সুইচগুলা খুলবো। খুলে তারপর দেখব যে কাজ হয় কিনা। তো এই মাউসটা খুলে ফেলছি। তো এটা গেমিং মাউস এইজন্য এটার পাশপাতি বেশি, এটার কম্পোনেন্ট বেশি, এটার জোড়াতালিও বেশি। তো এটা হেভি একটা মাউস। এটা দিয়ে অনেকভাবে এটা চালানো যায়, রাফ ইউজ করা যায়, গেমস খেলা যায়। এটার ভিতরে অনেকগুলা বাটন থাকে, এক্সট্রা বাটন থাকে। তো এটা অনেকদিন পরে থাকার কারণে অনেক ময়লা হয়ে গেছে। তো এটাকে আমি একটু পরিষ্কার করে নিই আগে, যাতে এটা ঠিকঠাক মতো কাজ করে। না হলে অন্য সময় হয় কি এটার গায়ে লেগে থাকা কার্বনের কারণে লাইন শর্ট হয়ে যায়, তখনকার কাজ করতে চায় না। তো আমি আগে দেখে নিচ্ছি যে এটা সুইচ এক কিনা, ২ টা সুইচ এক কিনা। যদি এক হয় তাহলে আমি লাগাবো। আমার কাছে মনে হচ্ছে ২ টা সুইচ একই। তো এটাকে আগে খুলতে হবে। তো এটাকে খোলার জন্য কোনো এক জায়গায় এটাকে সেট করতে হবে। খোলার জন্য একটু লিকুইড পেস্ট দিতেছি। তো এটা দিলে হয় কি যে রাংটা আছে, রাংটা একটু গলে নরম হয়ে যায়। তো সেজন্য আগে দিয়ে একে তাতালি হিট দিয়ে ট্রাই করে দেখলাম। এখন এটাকে বোর্ডে লাগাচ্ছি যাতে এটাকে হিট দেওয়া যায়। আর আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে গিয়া ডি-শোল্ডার ওয়্যার। এটা দিয়ে যদি আমি তাতাল দিয়ে হিট দেই তাহলে ওই রাং যেটা থাকে ওইটা এটার সাথে লেগে চলে আসে। এজন্য হয় কি জিনিসটা সুবিধা হয় খুলতে। আর যারা টিভি বা অন্যান্য জিনিস ঠিক করে তাদের কাছে একটা থাকে ওটা হচ্ছে সাকার। আমরা যেহেতু মোবাইলের কাজ করি আমাদের কাছে সাকারটা দিয়ে কাজ হবে না। কারণ ওটা এমনভাবে বাতাস টানে যে আমাদের কম্পোনেন্ট গুলা এত ছোট যে ওই কম্পোনেন্ট ওইটা টানের সাথে, সাথে আশেপাশের যা আছে সব উঠায় নিয়ে আসবে। এজন্য আমরা ডিসোল্ডার ওয়্যার ইউজ করি। তো এটা দিয়ে আমি এই পাশে সুইচ উঠাইয়া ফেললাম। এখন আরেক সাইডের যে সুইচগুলো আছে ওইটারও সেম ভাবে আমি উঠানোর চেষ্টা করতেছি। তো দেখতে থাকেন। তো এটার সুইচ উঠানো হয়ে গেছে। এখন আমরা ওইটার সুইচ খুলবো। আগে নষ্ট যেটা ওটা খুলে নিচ্ছি যাতে খোলার সময় যদি কোনো সমস্যা হয় এটা এখনই বোঝা যাবে। কারণ ভালোটাকে খুলে যদি নষ্ট করে ফেলি কোনো ভুলবশত তাহলে তো সমস্যা। এজন্য পরে ভালোটা খুললাম। কিন্তু ভালোটা
কম দামি মাদারবোর্ড, এজন্য খুব তাড়াতাড়ি খুলে গেছে। আর গেমিং মাউস খুলতে একটু সময় লেগেছে। তো এটাকে আমি একটু সোল্ডারিং করে নেই। এই সুইচগুলা বসাইলাম, বসায় এখন আ রাং দিয়ে এটা লাগিয়ে নিচ্ছি। দেখি হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, কাজ করতেছে। এখন এই ডান পাশেরটা লাগিয়ে দেখি। তো আমরা এখন লাগানো কমপ্লিট। তো আমরা আগে তারটা লাগাবো, লাগায়া চেক করব যে এটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে এটাকে আমরা কমপ্লিট করব। আর ঠিক না থাকলে তখন বুঝবো যে এটা তো হবে না। তো আশা করি এটার সুইচ লাগানো হয়েছে। আশা করি এটা ঠিক হয়ে যাবে। তো আমরা এখন ল্যাপটপে লাগিয়ে দেখব যে এটা কাজ হচ্ছে কিনা। হ্যাঁ, ল্যাপটপে কানেক্ট করলাম। এখন দেখলাম যে হ্যাঁ, কাজ হচ্ছে। তো দেখি সুইচগুলা কাজ হচ্ছে কিনা। হ্যাঁ, সুইচগুলো কাজ হচ্ছে। তো আমাদের চেকিং কমপ্লিট। তো আমরা এখন যেই ডাটা কেবলটা খুলেছিলাম, এটা থেকে ওটাতে লাগানোর জন্য, ওটা ঠিক করার জন্য, যেহেতু ওইটাই সমস্যা মাউসের, তো ওই মাউসের সুইচ এনে এই মাউসে লাগালাম। আর ডাটা কেবলটাও এইটাই লাগাই দিলাম, যাতে ডাটা কেবলটা ভালো আগের থেকে ছিল। তো আমরা দেখেন, একটা মাউস খুলে আরেকটা ঠিক করতে যায়, যেটা ঠিক করব ওইটাই আসলে নষ্ট। তো আমরা চেক-টেক করে এখন যেটাকে আমরা বাদ দিতে চাইছিলাম, ওইটাকেই ঠিক করে ফেললাম। আর এটা যেহেতু গেমিং মাউস, এটার উপরের পার্টে একটা মাদারবোর্ড আছে। এখানে ই উপরে ৩ টা সুইচ, সাইডে ২ টা সুইচ আছে। এটা গেমস খেলার জন্য লাগে। কিন্তু এই বোর্ডটা ভেঙে গেছে। যেহেতু এটার উপরে খুবই জঘন্যভাবে আঘাত করেছিল, তাই এটা ভেঙে চুরমার হয়ে গেছে। তো এটাকে আমাদের লাইনগুলা ঠিক করতে হবে। যেহেতু এটা কয়েকভাবে ঠিক করা যায়, এটার লাইনের যে রেবনগুলো আছে, রেবনগুলা ঘষে এখান থেকে নতুন করে লাইন টেনে বের করা যায়। কিন্তু আমার কাছে সহজ উপায় মনে হলো যে এভাবে না ঘষে বের করে এটা যদি আবার ৪ লাখে ভেঙে যাবে, তাই আমি কিছু ওয়্যার নিলাম, মানে তামার তার নিলাম, এটাকে ঘষে এখান থেকে লাইন টেনে নিব। যাতে মাদারবোর্ড যদি চারও খায় বা সরেও যায়, যে কাজ যাতে ঠিকঠাক মতো করে। তো তারটাকে রজন দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি, যাতে রাঙের সাথে ধরতে সুবিধা হয়। একে, একে সবকটা আমি লাগিয়ে নিব। যদিও ভিডিওটা অনেক লং হচ্ছে, তো আমি ১ম ভিডিও করি, তো এইজন্য কাটছাঁট খুব কম করতেছি। তবে সামনে আস্তে, আস্তে সব কাটছাঁট করব। এখন সময় হাতে কম। ডাইরেক্ট ভিডিও করে, মোবাইল দিয়ে ভিডিও করে ছেড়ে দিচ্ছি। তো এটাকে একটু চেক করে নিব যে লাইনগুলো ঠিক আছে কিনা, ঠিকঠাক মতো হয়েছে কিনা। চেক করা যদি ওকে হয়, তখন এটা ফিটিং করব। তো আমার সবকটা লাগানো শেষ, চেক করাও শেষ। এখন এটাকে ফিটিং করার পালা। তো ফিটিং করার আগে এটার বডিটাও পরিষ্কার করে নেই, যেহেতু অনেক ময়লা। তো এটা আগে একবার পরিষ্কার করা হইছে, তা আবার করে নিলাম। তো এটাকে এখন নাট দিয়ে বসিয়ে দিব। যেহেতু আমার ভাঙা, ওইটা জোড়া লাগাতে গেলে অনেক সময় এবং শ্রম যাবে। তো এটার পিছনে তো শ্রম এবং সময় লাগাতে চাচ্ছি না। তো আমরা এখন এটা ফিক্স করে ফেললাম। সুইচ সবগুলোই কাজ করবে। যেহেতু এটা দিয়ে আর গেমস খেলা হবে না, তাও অত গুরুত্ব দিয়ে দরকার নেই। তবে এটাতে RGB লাইট আছে। লাইটগুলো খুব সুন্দর জ্বলে, ফুটে ওঠে। দেখতে খুব ভাল লাগে। তো এটাকে মাদারবোর্ডের সাথে ফিটিং করে ফেলতেছি। ফিটিং করে আমরা একটা ফাইনাল চেক দিব যে ঠিক হয়েছে কিনা। যদি হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। আর যদি না হয় তাহলে আমাদের এই কষ্টটাই আ বিফলে যাবে। আসলে বিফলে যাবে না। আমরা যেহেতু চেষ্টা করেছি, এখান থেকে অনেক কিছু শিখার আছে। আমরা একটা মাউস ঠিক করতে যেয়ে ওটাকে বাদ দিয়ে অন্য যেটাকে নষ্ট, মানে যেটার থেকে পার্টস নিয়ে ঠিক করব, ওইটাকে ঠিক করতে বাধ্য হলাম। তো এখন আমরা এটাকে লাগিয়ে দেখব যে এটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। তো আমি ল্যাপটপে কানেক্ট করতেছি। আপনারা যেখানে খুশি সেখানে কানেক্ট করতে পারবেন। মোবাইলেও কানেক্ট করা যায়। তো এখান দিয়ে চালিয়ে দেখতেছি যে ঠিক আছে কিনা। আ মাউসের সবকিছু ঠিক আছে কিনা। বাম পাশের সুইচ, ডান পাশের সুইচ, তারপর স্ক্রল করে দেখলাম যে সব কাজ হচ্ছে কিনা। তো আলহামদুলিল্লাহ এটা 100% কাজ করতেছে। তো আশা করি আপনারা এভাবে এটা ঠিক করতে পারবেন।